স্বাগত ৩ মিনিটের খবরে। জেলা প্রশাসক সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি চোর না ডাকাত সেটা পুলিশ আলাদাভাবে বিচার করবে। আমাকে যে জন্মসনদ দিয়েছেন সেটা তো কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি, নাগরিক হিসেবে পেয়েছি। তিনি বলেন, আমরা আইন করে দিয়েছি কিন্তু গ্রামে গঞ্জে পৌঁছিনি, অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি। এই যে দূরত্ব, এটা যেন না থাকে। এগুলোর কোনো কারণ নেই, বিনা কারণে মানুষের হয়রানির শিকার হচ্ছে। হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। সরকার মানেই মানুষকে হয়রানি করা, এটাকে উল্টে দিতে হবে। সরকার ভিন্ন জিনিস, আপনার অধিকার পৌঁছে দেওয়াই আমাদের কাজ। রোববার শুরু হলো জেলা প্রশাসক সম্মেলন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৩ দিনের এ সম্মেলন হচ্ছে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদীর তীরে শেষ হল ৫৮তম বিশ্ব ইজতেমার ৩য় পর্ব। রবিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এতে বিশ্ব শান্তির জন্য দোয়া করা হয়। এর আগে ভোর থেকেই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে হাজির হন লাখো মানুষ। এর আগে জুবায়েরপন্থীদের ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয় ৩১শে জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৩রা ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করে দিল্লির মাওলানা সাদ অনুসারীরা। রবিবার সকাল থেকে সিএনজি অটোরিকশা চালকরা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে জরিমানা সম্পর্কিত নির্দেশ প্রত্যাহারের দাবি জানালে যাত্রীদের ভীষণ দুর্ভোগ পোহাতে হয়। এরই প্রেক্ষিতে দুপুরে অটোরিকশার মিটারে না চললে চালকরা জরিমানা সম্পর্কিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর সাম্প্রতিক নির্দেশনাটি বাতিল করা হয়। এই খবর জেনে চালকরা অবরোধ তুলে নিলে নগরীতে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। অন্তর্বর্তী সরকারের প্রথম ৬ মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে এই মন্তব্য করেন কমিশনের প্রধান এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের কথা সাংবাদিকদের জানান তার প্রেস সচিব শফিকুল আলম। এ প্রসঙ্গে তিনি বলেন, আজ এটি ঐতিহাসিক দিন। কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের এই সংলাপকে প্রস্তুতিমূলক সভা হিসেবেও বিবেচনা করা হচ্ছে। ডক্টর ইউনুসের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ২৬টি দল ও জোটের প্রায় ১০০ রাজনৈতিক অংশ নেন। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুব দ্রুত এই সংস্কারের বিষয়ে ন্যূনতম যে ঐকমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন হবে বলে প্রত্যাশা করেন এই নেতা। ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। স্থানীয় সরকার নির্বাচনের আগে যে জাতীয় নির্বাচন হতে হবে পরিষ্কারভাবে তাদের অবস্থান তুলে ধরেছেন বলেও জানান বিএনপি মহাসচিব। প্রথম বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, এটি ছিল মূলত পরিচিতিমূলক। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতামত উপস্থাপন করেছে, তবে এখন পর্যন্ত কোনো কার্যকর ও গঠনমূলক আলোচনা হয়নি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।